আসসালামু আলাইকুম। আসলে বলার কোনো ভাষা নেই কতটা নির্মম, নৃশংস এবং মানুষ কতটা অসহায় হলে রাজনৈতিক রেষারেষিতে। আমি একথা বলছি না যে আওয়ামী লীগ আমলে বিএনপির ক্ষেত্রে ওই ঘটনা ঘটেনি। বিএনপির ক্ষেত্রেও ঘটেছে। পিতার জন্যে পুত্রকে, পুত্রর জন্যে পিতাকে, ভাইকে, ভাইয়ের জন্যে ভাইকে নির্যাতিত হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এবং এটার এই দৃশ্যের কোনো পরিবর্তন নেই। দেশের ন্যূনতম পরিবর্তন নাই। ক্ষমতায় এসে বড় বড় বুলি, বড় বড় বক্তৃতা, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এই হবে, সেই হবে, কিন্তু আদতে সবই অশ্বডিম্ব। এই বাংলাদেশে এখনো পিতাকে খুঁজতে গিয়ে অপ্রাপ্তবয়স্ক শিশুকে পুলিশ ধরে আনছে আওয়ামী লীগ করার কারণে। এই বাংলাদেশে এখনো ভাইয়ে ভাইয়ে, এক ভাই আওয়ামী লীগ করে বলে আরেক ভাইকে গ্রেফতার করা হচ্ছে, এক ভাই আওয়ামী লীগ করে বলে আরেক ভাইয়ের ব্যক্তিগত স্বার্থগুলো আক্রান্ত হচ্ছে এবং এগুলো সবগুলোই ঘটছে, সেগুলোর কোনো আইনি প্রতিকার নাই। এটা আওয়ামী লীগ আমলে হয়েছে, বিএনপি আমলে হচ্ছে এবং লাগাতার হচ্ছে। তারা যে দল যতবার ক্ষমতায় আসছে প্রত্যেকবারই তারা একে অন্যের প্রতি এত বেশি প্রতিহিংসা পরায়ণ হচ্ছে যার কোনো সীমা নেই। আমার সামনে সেরকম হতাশাজনক, বেদনাদায়ক যে খবরটি, সেই খবরটি হলো যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে। কেমন সেটা? যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানা নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়ন মুক্তদাহ গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুর 12:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত জুয়েল রানা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ও পাতিবিলা ইউনিয়ন যুবলীগের সদস্য, জাস্ট যুবলীগের একজন সদস্য। তাতে করেই এই পরিণতি। এই ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী মায়া খাতুন আহত হয়েছেন। জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাতিবিলা ইউনিয়ন বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত জুয়েল রানা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আওয়ামী লীগের সময় স্থানীয় বিএনপি নেতাদের মারপিট ও মামলা দিয়ে হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক পট পরিবর্তনের পর জুয়েল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এলাকায় ফেরেন। বুধবার রাতে পাতিবিলা ইউনিয়নের সদস্য ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে নানা সমালোচনা করেন। এর জেরে বৃহস্পতিবার সকালে মুক্তদাহ মোড়ে বিএনপি নেতা নজরুল ইসলাম, তার ছেলে বাবু সহ 6-7 জন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে জুয়েলের উপর হামলা চালান। তারা জুয়েলকে এলোপাথারি কুপিয়ে এবং পিটিয়ে 2 পা হাঁটুর নিচ থেকে ভেঙে দেন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুপুর 12:30টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান। এই সময় মারধর ঠেকাতে গিয়ে স্ত্রী মায়া খাতুনও আহত হন। যশোর জেনারেল হাসপাতালের মর্গের সামনে আহাজারি করতে দেখা যায় মায়া খাতুনকে। আহাজারি করতে করতে বলছিলেন, সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় স্বামী মুক্তদাহ মোড়ে চা খেতে যায়। সেখানে তাকে ধরে মারধর করে বিএনপির নেতারা। খবর পেয়ে সেখানে গেলে আমাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। মৃত্যুর আগে আমার স্বামী পানি তৃষ্ণায় আকুতি করছিলেন, কেউ তাকে পানি দেয়নি। এ সময় বিএনপি নেতা নজরুল মেম্বারের ছেলে বাবু জুয়েলের মুখে প্রস্রাব করে দেয়। যারা আমার স্বামীকে এভাবে হত্যা করেছে তাদের বিচার চাই। হয়তো দেশের আইনে বিচার পাবো না, আল্লাহ তুমি আমার স্বামী হত্যার বিচার করবে। আর কি নৃশংসতা হতে পারে বলেন? একটা ইউনিয়নের মাত্র যুবলীগ সদস্য, সে যদি অতটাই অন্যায়কারী হয়ে থাকে যে আওয়ামী লীগ সময়ে সে নির্যাতন করেছে, হয়রানি দিয়ে মামলা হয়েছে, পুলিশ তো ছিল, পুলিশ প্রশাসন তো এখন বিএনপির হাতে, এবং মামলা ছাড়া কি শাস্তি, মানে মামলা ছাড়া জেলে ধরে নেওয়া হচ্ছে না? তাহলে জুয়েলকে শাস্তি দেওয়া যেত, জুয়েলকে আইনের আওতায় আনা যেত। কিন্তু যেই বর্ণনা আমরা পেলাম, এই বর্ণনা সত্যিকার অর্থেই জুয়েলের স্ত্রী যেমন বিচার পাবেন না বলে ধরে নিয়েছেন, উপরে বিচার দেন, প্রকৃতি সেসব বিচার কিভাবে ফিরিয়ে দেয় বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই খুব ভালো করে জানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আতিক রহমান, পূর্ণিয়া।